তোমার রবের কুদরতি পার্লামেন্টে কথা সিদ্ধান্ত হয়ে গেছে, ফয়সালা হয়ে গেছে যে তোমার রব ব্যতীত তোমার ইবাদতের উপযোগী আর কেউ হতে পারে না। একমাত্র তিনি হলো ইবাদতের উপযোগী, অন্য কেউ ইবাদতের উপযোগী নয়। এই নির্দেশনা দেবার পর আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয়বারে যেই নির্দেশনা দিলেন যে বান্দা তোমার রবের ইবাদত পরিপূর্ণ করার পর তোমার পিতা মাতার সঙ্গে সদ্য ব্যবহার করো, আচরণ ভালো করো। কথা কার? একটু জোরে বলেন, কথা কার? আল্লাহ রাব্বুল আলামিন তিনার ইবাদতের পর পিতামাতার হকের ব্যাপারে আলোচনা করলেন যে আমার ইবাদতের পর তোমার পিতা মাতার সঙ্গে সদ্য ব্যবহার করো। মনে রাখবেন আল্লাহর হক হলো বান্দা আমার ইবাদত করবে, আমার সঙ্গে দুনিয়ার মধ্যে কাউকে শরীক করবে না, এটাই হলো আল্লাহর হক। আর আল্লাহর হক আদায় করার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন পিতা মাতার হকের ব্যাপারে আলোচনা করলেন। বিষয়টা একটু ভেবে দেখেন। এই গান্নার পর এলাকায় যদি একটা সমাবেশ হয় আর এই সমাবেশের মধ্যে প্রধান মেহমান ডক্টর ইউনূস হয়, কথা বোঝেন, একটা বিশাল সমাবেশ, এই সমাবেশের মধ্যে যদি ডক্টর ইউনূস প্রধান মেহমান হয় আর দ্বিতীয় মেহমান আপনাদের গ্রামের একজন সাধারণ লোক সলিমউদ্দিন কলিমউদ্দিন হয়, বিষয়টা কেমন দেখা যায়? মানুষ বলবি হায় হায়, কোথায় দেশের প্রধান উপদেষ্টার, কোথায় মিস্টার সলিমউদ্দিন একজন গ্রাম্য লোক, সাধারণ লোক? বিষয়টা কেমন দেখায়? অবশ্যই অনেক বড় একটা ব্যাপার স্যাপার রয়েছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বললেন, বান্দা আমার ইবাদতের পর সঙ্গে সঙ্গে তোমার পিতা মাতার সঙ্গে সদ্য ব্যবহার করার কথা আমি আল্লাহ পাক আমি কুদরতি পার্লামেন্টে ফয়সালা করিয়া দিলাম। আমার বন্ধু, এরপরে আল্লাহ পাক বললেন, বান্দারি ওই পিতা মাতা যাদের সঙ্গে তোমাদেরকে ন্যায়সঙ্গত আচরণ করার কথা বলা হলো, সদ্য ব্যবহার করার কথা বলা হলো, তোমার ব্যবহারটা তাদের সঙ্গে কেমন হবে, কি রকম ব্যবহার?